এসো এসো হারামজাদা গো, ও হারামজাদা এসো আমার আসনে। সেনাপতি সাহেব, তুমি কি বলছো? গোস্তাকি মাফ করবেন জাহাপনা। আমার রাজ্যের কি হাল, ছাগলের চাটে বাঘের গাল। সেনাপতি সাহেব, তুমি রাজ্যের কি কোনো খোঁজ খবর নিচ্ছ না? গোস্তাকি মাফ করবেন জাহাপনা, আপনার রাজ্যে গোয়া সাপের উদয় হয়েছে। কি বলছো সেনাপতি সাহেব? আমার রাজ্যে ঘুমা সাপ ঢুকেছে? হ্যাঁ, তুমি কি বলছো? সেনাপতি সাহেব, তুমি আমাকে বুঝিয়ে বলবে না যে আমার রাজ্যে ঘুমা সাপ ঢুকেছে? সেনাপতি সাহেব, আমি একটি বছর রাজ্যের বাইরে ছিলাম, 400 কোটি টাকা তোমাকে দিয়ে গেছিলাম, তুমি সে টাকা কি করেছো সেনাপতি সাহেব? আমার রাজ্যের কি হাল হয়েছে? আমার রাজ্যের জনগণ খাবে দাবে আরামে ঘুমাবে। গোস্তাকি মাফ করবেন জাহাপনা, কারণ আপনার ওই 400 কোটি টাকা আপনাদের যেসব মন্ত্রীদেরকে রেখে গিয়েছিলেন সেসব মন্ত্রীদের মাঝে আমি ভাগ বন্টন করে দিয়েছি, যার যার দায়িত্ব পালন করার জন্য। সেনাপতি সাহেব, সেই সব মন্ত্রীগুলো কোথায় গেল? তাদেরকে ডাকো তুমি। গোস্তাকি মাফ করবেন জাহাপনা, আপনার মন্ত্রীদেরকে যাদেরকে রেখে গিয়েছিলেন এখানে, তারা এখন বর্তমানে সব যার যার দেশে, কেউ আমেরিকা, কেউ থাইল্যান্ড, কেউ নেদারল্যান্ড, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংকক, যে যেখানে সুযোগ পেয়েছে সে সেখানেই তার বউ বাচ্চা স্ত্রী এবং শালা সম্বন্ধী যার যেখানে মানে আত্মীয় স্বজন ছিল সব নিয়ে চলে গিয়েছে। সেনাপতি সাহেব, তাহলে তুমি এই রাষ্ট্রের থেকে বাইরে চলে গেলে না কেন? জাহাপানা, গোস্তাকি মাফ করবেন জাহাপানা, কারণ আমি এই কারণে যেতে পারি নাই যে আমি একজন সৎ এবং নিষ্ঠাবান, আপনার দায়িত্ববান একজন সেনাপতি, যার কারণে আমি এই রাজ্য ছেড়ে যেতে পারি। সেনাপতি সাহেব, আমার রাজ্যের ছেড়ে এখন এই প্রহরী দুটি যায়নি কেন? মার্জনা মাফ করবেন জাহাপানা, আপনি যে 1 বছর যেই রাজ্য ছাড়া হয়েছিলেন, আপনার বিবিকে ওই 2 প্রহরী পাহারা দিয়ে রেখেছিল। ওই আপনার বইয়ের মায়ায় এরা দুজন যেতে পারেনি। সেনাপতি সাহেব, তাহলে তোমরা আমাকে এত ভালোবাসো? তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না সেনাপতি। সেনাপতি সাহেব, আমি তোমাদেরকে এত বিশ্বাস করি, তোমাদেরকে রেখে আমি চলন বিলের কোষা বাড়ির পিঠাই যাও আমি থাকতে পারি? গোস্তাকি মাফ করবেন জাহাপানা, আপনার ওই 2 প্রহরী রানী মার বেডরুমে যায় থাকে।